বেগমপাড়া কিন্তু শুধু বেগমরা থাকেন, মানে এটাকে বেগমপাড়া বলে কেন? শুধু বেগমরা থাকেন, সাহেবরা বাংলাদেশে থাকেন। সাহেবরা বাংলাদেশে থেকে লুটপাট করে কানাডা আমেরিকায় পাঠায়, সেখানে বেগমদেরকে রাখে, এই জন্য এটাকে বেগমপাড়া বলা হয়। চেয়ারম্যানের কথা বলছেন শহীদুল ইসলাম বাবুল, যে 3টি দেশের কথা তিনি বলেছেন, এবং কি এমন বলেছেন যে বিএনপি যদি 1 কোটি মানুষ নিয়ে মাঠে নামতো আন্দোলন সফল হতো না। আসলে কেন বলেছেন, কি উপলব্ধি? উনি তো নির্বাচনে ছিলেন, উনি উপলব্ধি করেছেন, এই জন্য তিনি বলেছেন। তিনি এগুলি বাস্তবতার নিরিখে এগুলির মুখোমুখি তিনি হয়েছেন, কারণ তিনি তো একটি দলের প্রধান, সুতরাং তিনি এগুলি গভীরভাবে মুখোমুখি হয়েছেন দেখে তিনি বলেছেন, তিনি তার মিথ্যে বলেননি। আর ওই বেগমপাড়া বাউল ভাই এবং অপু আপু বলতেছিলেন, বেগমপাড়া কিন্তু শুধু বেগমরা থাকেন, মানে এটাকে বেগমপাড়া বলে কেন? শুধু বেগমরা থাকেন, সাহেবরা বাংলাদেশে থাকেন। সাহেবরা বাংলাদেশে থেকে লুটপাট করে কানাডা আমেরিকায় পাঠায়, সেখানে বেগমদেরকে রাখে, এই জন্য এটাকে বেগমপাড়া বলা হয়। আর উপজেলা নির্বাচনে গত টকশোতে আপনি আমাকে বলেছিলেন যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নির্ধারণ করে দিয়েছিল যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মানে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন প্রার্থী হতে পারবে না। আমি তখন বলেছিলাম কিন্তু যে এটা তো আওয়ামী লীগ হয়তো ওই জায়গায় থাকবে না, আর না হলে কেন প্রার্থী হতে পারবে না, এটা কিন্তু নিয়ম না। প্রধানমন্ত্রী বাইরের থেকে, দেশের বাইরের থেকে এসে বলছে কিন্তু যে না, এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনও তো রাজনীতি করে, তারা দাঁড়াতে পারবে। যখন প্রধানমন্ত্রী প্রথম বলেছে যে তারা দাঁড়াতে পারবে না, অনেক এমপি মন্ত্রী খুব টেনশনে পড়ে গেছে, কিন্তু যখন উনি বললো যে না, তারাও রাজনীতি করে দীর্ঘদিন থেকে, তারা দাঁড়ানোর অধিকার রাখে, এটা কিন্তু আমি গত টকশোতে বলে গিয়েছিলাম। তো এটা বলার পরে এমপি মন্ত্রীরা ঝাঁপায় পড়ল তাদের প্রার্থীদেরকে কীভাবে জিতায় আনবে, এবং কাদের সাথে ঝাঁপায় পড়ল, কাদের বিরুদ্ধে? তৃণমূল আওয়ামী লীগের বিরুদ্ধে। তৃণমূল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মধ্যে একটা বিশাল ডিভাইডেশন আছে, মতবিরোধ আছে। কারণ এই এমপি মন্ত্রীরা তৃণমূল আওয়ামী লীগকে পাত্তা দেয় না, ভোট লাগে না। তো পাত্তা দেয় না কেন? কারণ আছে, ভোট লাগে না, প্রশাসনকে টাকা দিয়ে দেয়, প্রশাসন তাদেরকে পাশ করায় দেয়, তাদের তো কর্মী দরকার নেই। এই কারণে এইবারে এই দ্বিতীয় সেশনে এমপি মন্ত্রীর 10 জন আত্মীয় স্বজন উপজেলা চেয়ারম্যান হয়ে আসছে। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে, আওয়ামী লীগ উন্নয়ন কিন্তু করেছে, বিভিন্ন সেক্টরে যেমন উন্নয়ন করেছে, নির্বাচনের সেক্টরে উন্নয়ন করেছে। নির্বাচন সেক্টরে কীরকম উন্নয়ন করেছে? আওয়ামী লীগ এটা করেছে যে এই দেশের জনগণকে ভোট বিমুখ করতে পেরেছে। মানুষ ভোট দিতে যাবে না, মানুষ কিন্তু ভোট দিতে যায় না, কিন্তু যার জন্য উন্নয়ন এই জায়গায় অনেক বেশি হয়েছে। নির্বাচনের জায়গাটি একদম প্রতি অঙ্গে অঙ্গে ধ্বংস করে দিয়েছে। এইবারে ভোটার কম, 30% বা 35% হয়েছে। নির্বাচন কমিশন কি বলল? যে না, ধান কাটার দিন তো, এই জন্য ভোটার কম হয়েছে। ভারতও কিন্তু নির্বাচন হচ্ছে, ভারতও অনেক রাজ্যে 78% ভোট কিন্তু পড়েছে। ভারতও কিন্তু নির্বাচন হয়েছে, আমাদের পাশাপাশি রাষ্ট্র, সেখানে 75, 78, 60% ভোট পড়ছে কিন্তু। আর আমরা তো মানে ফেক কথা বলি যে 40%, আসলে তো 40%-এর ধারে কাছেও নেই। কারণ এটা 11টা পর্যন্ত 11%, 1টা পর্যন্ত গেছে 15%, আবার 2:30 পর্যন্ত ওইটা আস্তে আস্তে 25-30-এ চলে গেছে। এই কারণে আমি বললাম যে আওয়ামী লীগ আর যাই কিছু পারুক আর না পারুক, নির্বাচনের জায়গাগুলির একদম প্রতি অঙ্গ অঙ্গে ধ্বংস করে দিছে। আর আরেকটি কথা যে পাচার, 1 বছরে এই যে দুর্নীতির কথা উঠে, উন্নয়নের কথা উঠে, এত টাকা পাচার হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে 2য় পজিশনে টাকা পাচারের দিক দিয়ে বাংলাদেশ 2য় পজিশনে আছে। ভারত 1ম অবস্থানে, বাংলাদেশ 2য় অবস্থানে। পাচারকারীদেরকে পানিশমেন্ট কেন দেয় না, কেন ধরে না? ধরতে কি পারে না? এটা তো সহজ জিনিস। এই তথ্য প্রযুক্তির যুগে কারা কারা টাকা পাচার করছে, এটা তো সহজ জিনিস ধরে, এটা তো এত কঠিন জিনিস না। তাহলে হাজার হাজার কোটি টাকা কারা পাচার করছে? তারা হয় মন্ত্রী শেল্টারে করছে, অথবা মন্ত্রী নিজেই করছে, অথবা মন্ত্রীর আত্মীয় স্বজন করছে, অথবা এমপির আত্মীয় স্বজন করছে, অথবা এমপি নিজেই করছেন। এটা কিন্তু পারে, করছে না। 1 বছরে 50,000 কোটি টাকা পাচার, নট এ ম্যাটার অফ জোক। এটা কারা করছে?
এগুলি কি ধরতে পারে না? তাহলে এইগুলি আওয়ামী লীগের নিজস্ব লোক দেখেই এদেরকে কেউ ধরতে মোহাম্মদ পারে না। হেলালুদ্দিন, আমরা আর একটা ইচ্ছে বিরতি করে নিব। এদেরকে ধরার চেষ্টা করেন। হেলাল ভাই, আমরা শেষ করবো আলোচনায় বিদেশি অভিযোগ কেন দিদি শেষ বারবার হইল না। বিদেশিদের প্রভাবের এই অভিযোগটা কেন বারবার আসতেছে? অভিযোগ আপনারা দিচ্ছেন, বিদেশিদের কাছে অভিযোগ আসবে না? এখন আপনারা তো বারবার ধর্ণা দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তো আমি তো বললাম, তো একটু আগেই তো বললাম যে আজকেও বাংলাদেশ ব্যাংকে পিটার হাস গিয়েছে। ইট ক্যান পসিবল? এটা আপনি চিন্তা করতে এত বড় পারেন? সাহস বাংলাদেশ ব্যাংকে যায়? হ্যাঁ, আপনি চিন্তা করেন তো, বলেন তো, আপনি যে বলেন তার তো বদলি হয়ে গেছে, এখনো সে কেন কেন যায়? এখনো কেন? তো এখন আজকেও তো গেল। আপনি কি বাধা দিতে পারছেন? আপনার ওই ক্ষমতা আছে, ওই সক্ষমতা আছে আপনার? নাই কেন? দুর্বল, গণতন্ত্র নাই আপনার, এভাবে দুর্বলতা আলোচনা শেষ আছে। করতে চাই। দেশে গণতন্ত্র নাই, ক্ষমতার ভারসাম্যতা নেই। আপনাকে অসংখ্য সুতরাং ধন্যবাদ। কেউ আসলে মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার বাধা দেওয়ার ইসলাম বাবুল সেই এবং মুহূর্তে সৌম্য নেই। শাসকরা কথা আপনাদেরকে বলছেন অসংখ্য ধন্যবাদ।